প্রথমে আপনারা এই ভিডিওটি দেখুন। দেখুন এই ভাই কি বলছে। ভোটে জিতে আমাদের রাজ্যের এক বিধায়কের মাইনে হয় 1,21,000 টাকা এবং মন্ত্রী হলে প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি। কিন্তু সেই বিধায়ককে জিতানোর জন্য যারা দিনরাত দেয়াল চুনকাম করে, দিনরাত মারপিট করে, জাম করে, তাদের দেখুন হয়তো 300 টাকাও মাইনে নেই। অনেকের হয়তো বাড়ি ঠিক মতো রান্নাও হচ্ছে না। তো এইরকম ব্যক্তিরাই কিন্তু 1,21,000 টাকা বিধায়কের মাইনে তাকে জিতানোর জন্য খাটাখাটনি করে। এই বিধায়ক ভোটে জিতার আগে এদেরকে ভাই বলে বুকে টেনে নিচ্ছে, ভোটের পরে কিন্তু এদেরকে ভাই বলে দূরে সরিয়ে দেয়। বুঝতে পারলেন কিছু? এই ভাইটি কত বয়স? 21-22 বছর বয়স হবে, এর থেকে বেশি তো হবে না। এই ভাইটি কিন্তু আসল সত্যটা বুঝে গেছে যে রাজনীতিবিদরা আমাদের কেমন করে ইউজ করে। এই যে নেতা মন্ত্রী এমপি এমএলএ রয়েছে, তারা যে তাদের কাজে আমাদের ব্যবহার করে এবং ব্যবহার করার পর টিস্যু পেপারের মধ্যে আমাদের ছুঁড়ে ফেলে দেয়, এটা কিন্তু এই ছোট্ট ভাইটি বুঝে গেছে। কিন্তু অনেক বড় বড় লোক বোঝেনি, অনেক মানুষ আছে পশ্চিমবঙ্গে তারা এই জিনিসটা বোঝেনি। দেওয়াল লিখন খারাপ, পার্টির হয়ে কাজ করা খারাপ না, ছাপ্পা ভোটটা খারাপ আমি মানছি। এই কাজগুলো করার পর এত এন্ড অফ দ্য ডে আমরা কি পাই? আমাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়, প্রতিশ্রুতিগুলো ফুলফিল করা হয়, ওটের সময় আমাদেরকে নিয়ে কাজ করিয়ে নেওয়া হয়, আমাদের বিভিন্ন ধরনের কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়, এটা করে দেবো, এই কাজটি করে দেবো, সেগুলোকে আদৌ বানায়, সেগুলোকে আদৌ করে না, শিলান্যাস করে ছেড়ে যেতে পারে। এর থেকে বেশি তো কিছু করতে পারে না। আজ নয়তো কাল আমাদের এই বাস্তবটা, এই সত্যটাই হবে যে আমাদেরকে কি রাজনীতিবিদরা, নেতা নেত্রীরা, এমএলএরা, মন্ত্রীরা ব্যবহার করেন, তাদের কার্যসিদ্ধি করার জন্য ব্যবহার করেন। তাদের কার্যসিদ্ধি করার জন্য কিছু লোকের দরকার, সেই লোকগুলো কিন্তু আমরা তাদেরকে দিয়ে তারা কাজগুলো করিয়ে নেয় এবং যখন কাজগুলো হয়ে যায়, সব শেষ হয়ে যায়, তখন তারা আমাদের কথা মনেও পড়ে না। সত্যি তো, যারা দেওয়াল দিয়ে যারা কাজ করছে, যারা পার্টির জন্য কাজ করছে, তারা কি পায়? খাওয়ার এর জন্য কি তারা করে না? তারা এর জন্য মন্ত্রী নেতা নেত্রীদের হয়ে কাজ করে না, তারা দলের জন্য কাজ করে, তারা দলকে ভালোবেসে কাজ করে। দলেও কি তাদেরকে ভালোবেসে তাদের কথা ভাবে? দেখুন, ভাতা দেওয়াটা কোনো সমস্যার সমাধান নয়। ভাতা দেওয়া মানে কিন্তু একদিক দিয়ে একটা মানুষকে অথর্ব করে দেওয়া। ভাতা কিন্তু চায় না, চাই চাকরি, চাই কাজকর্ম, চাই ভালো ভালো কলকারখানা, ভালো হসপিটাল, ভালো রাস্তা, মেয়েদের সুরক্ষা। এগুলো কিন্তু আমাদের নিড। এই নিড গুলো কিন্তু আমরা এন্ড অফ দ্য ডে পাই না। সুতরাং ভোট দেওয়ার আগে কিন্তু আপনি মাথার মধ্যে এই জিনিসগুলো রাখবেন। কোনো পার্টি হয়ে কাজ করার জন্য কিন্তু মাথার মধ্যে এই জিনিসগুলো রাখবেন, যেটাকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিচ্ছে না তো, নাকি আপনি যেটা করছে সেটা করার মূল্যটা আপনি পাচ্ছেন, যেটুকুনি মূল্য যেটা আপনি পাচ্ছেন, যেটি আপনার সামর্থ্য সেই অনুসারে আপনি পাচ্ছেন। যদি হয়ে থাকে তাহলে তো ভালো, আর যদি না হয় এসব লোকের জন্য কাজ করবেন না। নিজের উন্নতি করুন। এমপি এমএলএ মন্ত্রী এর সাহায্য না করে নিজের ভালোটা চিন্তা করুন। এট দ্য এন্ড অফ দ্য ডে যখন নিজের ভালোটা চিন্তা করবে, নিজেরই ভালো হবে। এদের চিন্তা করে এদের ভালো করে দিচ্ছে, এদের ভালো হয়ে যাচ্ছে, আর আমরা কিন্তু ধীরে ধীরে অন্ধকারে চলে যাচ্ছি। আমাদের জীবনটা অন্ধকারে চলে যাচ্ছে। শুধুমাত্র খাওয়া দিলেই কিন্তু সবকিছু হয় না। পেটে কিন্তু বিদ্যার দরকার, কিন্তু বুদ্ধির দরকার। সেই বিদ্যা বুদ্ধিগুলো অর্জন করার জন্য আমাদের স্কুলে যেতে হবে, আমাদের ভালো পড়াশোনা করতে হবে, আমাদের আশেপাশে ইনফ্রাস্ট্রাকচার গুলো ভালো করতে হবে, সব কিছুর দরকার আমাদের। সব মিলিয়ে কিন্তু আমাদের জীবন। ভোট দেওয়ার আগে এই জিনিসটি অবশ্যই মাথায় রাখবেন এবং পার্টির হয়ে বিনা কারণে কোনো কাজ করবেন না, যে পার্টি আপনাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়।